জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড। মকর বাবু মকর রাশি, মুখে নাই তার কোনো হাসি, ঘটি বাবু খুব জটিল, মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল। মুরগি বাবু মুরগি বেচা কুকুর কুকুর খেলে, অটো বাবু চালায় কমার অটো বেশি। আগুন বাজার করতে ডাবলু পাইতা রাখছে ফাঁদ, দুই বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার স্বাদ। কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড। লন্ড ভন্ড রে লন্ড ভন্ড। এই অশিক্ষিত ভাইটা রে তুই যেভাবে সম্মান দাস, সত্যি খুব অবাক লাগে। বাইচা থাক বোন, বাইচা থাক। দোয়া করো ভাইয়া। নাম কইলে আপনি আমাকে চিনবেন না, আপনার পোলার নাম কি রূপক? হ্যাঁ ঠিক। শোনেন, সে বর্তমানে আমাদের হেফাজতে আছে। আমাদের এলাকায় সে মাইয়া মানুষ নিয়ে ফুর্তি করতে আইসে কট খাইছে, তাকে আমরা বিবাহ দিয়ে দিতে আছি। হোয়াট? আপনার হলে যদি ভাগতে চাই আমার লোক যাইবেন। আরে কারণ নাম নেই, কইতে যাইতেছ নাম নেই, এখন দম যাইতো না। ঠান্ডা খবর পেয়ে আইলা বাইক গেছে, আর আপনি যদি যান তাহলে মুখোমুখি সঙ্গে শুইব। সারা জীবন তো বলেছো মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দুমদাম করে বিয়ে হবে, এখন কি হলো? আমি তোমাকে না বলেছি গাড়ির মধ্যে চিল্লাচিল্লি করবে না, বাইরে আসলে চুপ থাকবে। আরে চিল্লাচিল্লি থেকে এমনি করছি, পর রাত থেকে এখন 2.5 লাখ টাকা দিতে হবে। টাকা ইনকাম করতে কত কষ্ট হয় তুমি জানো? আই ড্রাইভার গাড়ি থামাও। গাড়ি থামাবে কেন? আমি বলেছি তাই থামাবে। আই ড্রাইভার গাড়ি থামাও। আচ্ছা আচ্ছা থামাও 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 থামাও। এখন কি করতে হবে? নামো। নামবো কেন? আমি বলেছি তাই নামবে, এত কথা বলো কেন? ওয়াই? আমি বলেছি তাই আউট। আচ্ছা দরজাটা তো খোলো। হ্যাঁ। হয়েছে কি তোমার? একটা বাইরের গাড়ি ভাড়া করে নিয়ে আসছি, সেই ড্রাইভারের সামনে পারিবারিক কথা কেন বলতে হবে? আমি কি সমস্যাটা বুঝতেছি না। এখানে ফাঁকা জায়গা, চিৎকার করে বলো, কি কি বলবা তুমি চিৎকার করে বলো, সবাই শুনুক। আর শোনো, আমার মেয়ের বিয়ে তোমার যদি টাকা দিতে ইচ্ছা না করে দেবে না, আমি দেব। তুমি কোত্থেকে টাকা দেবে? টাকা তো ইনকাম করি আমি, তুমি করো নাকি? ওই টাকা আমার টাকা, তুমি নিশ্চয়ই চুরি করে টাকা নিয়েছো। চুরি করেছি তাতে কি হয়েছে? চুরি করে তার বাপের বাড়ি দিয়ে আসিনি, মেয়ের বিয়েতে খরচ করবো, তোমার সমস্যা কি? রাখো রাখো, তোমাকে দিতে হবে না, আমি টাকা দেবো। তবে মেয়েকে বলে দিও ও যেন আমার বাড়ি আর কোনোদিন না আসে। আসবে না, ও বিয়ে করে স্বামীর সাথে থাকবে। হাজবেন্ডের সাথে থাকবে? বাবা, বাবার বাড়ি জামাইকে নিয়ে আসবে না, তাকেও যেন না নিয়ে আসে বলে দিও। ঠিক আছে, আমি বলে দেবো। আর কিছু বলবে না? চলো গাড়িতে ওঠো। নাম কি? সঞ্চিতা। হিন্দু? না, মুসলমান। বাপের নাম কি? আলতাফ হোসেন। বাবা তো মুসলমানই আছে, বাপ কি করে? চাকরি করে। হ্যাঁ লাগবো, ঠিক আছে। গায়ে হাত দিলেন কেন? আর গায়ে হাত দিতেছি কোথায়? আমি আংটি মাপ লুতেছি, আঙ্গুল ধরে ধরে মাপ লুতেছি, আর কিছু না।
তোমার আঙ্গুলে আমি আংটু পারবো, এই লেগে আঙ্গুলে মাপ লইতেছি। আপনি আমার আঙ্গুলে আংটি পরাবেন কেন? এই বিয়ায় আমরা দুই পক্ষ হয়ে গেছি, এলাকাবাসী দুই পক্ষ হয়ে গেছে। এক পক্ষ বর পক্ষ, আর পক্ষ মাইয়া পক্ষ, বুঝছো? আমি বর পক্ষের পক্ষ হয়ে তোমার আংটি পরাবো। না, আগে আমার মা আসুক। আহো, আমিও আংটি লহি। এই তো কথা। ঠিকই কইছো, আমি খুশি হয়েছি। দরকার নেই। উনি কি? পরিচয় দেয় নাই? আমি জিজ্ঞেস করিনি। ঠান্ডা ভাই, এলাকার গডফাদার। ওনার লক্ষণ তো ভালো মনে হইতেছে না। আমার আংটি পরাই দিতে চাই। কোন কি? জি, আমি কিন্তু ওনার হাতে আংটি পরুম না। না, আপনি ওনার আংটি পরবেন কেন? আমি দেখতেছি, আপনি ঘাবড়ান না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা দেরি কেন করছেন আপনি? আরে শিডিউল তো আগে ওইটা ছিল, পরে তো তুমগরটা। আমরা একটু দেরি হলো তো আমার উদ্গুলো থেকে ঘিরে তুই কিটা বুঝা গছ নাই? বুঝেই কইছি তো। তাড়াতাড়ি আসতে রে। কাল সে তাড়াতাড়ি চলেন দি আপনি। বাবা আপনি এত লেট করে আইছেন, আপনি বোঝেন এনে কারু আপনারা থামাইবি কেডা? এনে কত ধরনের বড় ধরনের এটা প্রোগ্রাম ফাংশন, টাকা পয়সার লেনদেন আমরা বুঝদই বাবা। বাবা মার কথা না শুনলে কি হয় সেটা দেখেছো তো? লোকজনের সামনে আমার প্রেস্টিজ গেল। বিয়ে কি হয়ে গেছে? জি না আব্বা, এখনো বিয়ে হয়নি, তোমাদের জন্য অপেক্ষা করছে। ঘটনাটা কি হয়েছিল বলো তো? তেমন কিছুই না আব্বা, আমি তো লং ড্রাইভে 300 ফিটে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার একটা বান্ধবীর সাথে দেখা, শুনছি তা। আর অনেকদিন পরে দেখা আব্বা, আমাকে দেখে এক্সাইটমেন্টে ও হইচই করা শুরু করে দিয়েছিল। কি করবো, এলাকার মানুষজন দূর থেকে দেখে পরে আমাদেরকে সন্দেহ করে। বুঝতে পেরেছি, চিন্তা করো না, আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি। ওরা জোর করে তোমার বিয়ে দিতে পারবে না। আবার তুমি কি একা আসছো? না, সঙ্গে তোমার মমও আছে। তোমাকে মারধর করে দিত? জি না। খেতে খেতে দিয়েছে নাকি না খাইয়ে রেখেছে? না আব্বা, খেতে দিছিল। এত বাজে খাবার আব্বা, আমি খেতেই পারি নাই। ওকে, নো প্রবলেম, আমরা খুব শিগগিরই চলে আসছি। বাই দিস টাইম পুলিশও চলে আসবে। ঠিক আছে আব্বা। ভাই, ঘটনা তো খারাপ মনে হইতেছে। ঠান্ডা ভাই আংটি বানাইতে গেছে। যাক, কিছুই করতে পারবো না, তার আগেই ঘটনা ঘটায় ফেলাম। কেমনে ঘটনা ঘটাইবেন? পাত্রই তো রাজি না। পাত্র কইছে সে এই বিয়ে করবে না। আর বাপ করবো? আমগো এলাকায় আইসা মায়া লয়ে ফুর্তি করে চলে যাবো, এটা হইতে দিব না। আর বিয়া করতে হইব। তোরা আমার আশেপাশে থাকিস আর ঠান্ডা ভাইয়ের দিকে নজর রাখিস, যান না বুঝে। আচ্ছা ঠিক আছে ভাই, নজর রাখতেছি। ঠান্ডা ভাই কিছুই বুঝতে পারবে না।
এখন যা, আমি জায়গা মতো চাবি দিয়ে রাখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। কি কল দেছো কা? বিয়ে হয়ে গেছে? মা, তোমার জামাইয়ের লক্ষণ তো ভালো না। পাত্রী দেওয়ানের লগে লগে এখন আংটি বানাইতে গেছে। খারাপ মতলব লইয়াই তো সে বাড়িতে বাইরে এসছে। এটা আমি হইতে দিব না। হে বিয়ে করলে তোমার অসুবিধে কি? তোমার আরেকটা সতীন বারুক, আমি তা হইতে দিব না। তা আমার একটা হতিন যদি হয় তাহলে তোমার সমস্যাটা কোথায়? সতীন একটা হইলেও যা, 10টা হইলেও তা। আরে কি কইতেছ? আরেকটা সতীন হইলে তোমার গুরুত্ব কমে যাইব না? কইমে গেলে যাও, তুমি গুরুত্ব দিলেই চলবে আমার। আমি তো দিমই গুরুত্ব দিতাছি, তারপরেও হইছে খবর শুনছো? নাই না আইছে, এই যে অল্প একটু সময় লেগে আইছে, আর ঘন্টাখানেক পর চলে যাবে। তুমি যদি চাও দেখা করতে পারো, কিন্তু তবে বাড়িতে আওয়া যাবে না, রাস্তায় দেখা করতে পারবো। বাইরে কতক্ষণ লাগতে পারে? মিনিট 10 লাগতে পারে। আচ্ছা আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, রাহি তয় নাকি আরো কথা কবা? আরে না, তাইলে আর নায়নার লোকে দেখা হইব না। ঠিক আছে রাখলাম, যাও। হ্যাঁ, আমি একটু পাত্রীর লয়ে কথা কয়ে তারপরে বাইরে হবো। আবার এলাম তোমার লয়ে কথা কইতে। মুখ তোলো। মুখ তোলো আগে। মানুষের চোখের দিকে তাকায় কথা না কইতে বললে কথা কয়ে জুত পাই না। তোমার ভালো লেগে কথাগুলো কওয়া দরকার, তোমার শোনা দরকার। মুখ তোলো। এই তো সুন্দর চোখ। কাজের কথা কোন? তুমি বিরক্ত হইতেছ না? কাউরে তুমি করে করার আগে তার পারমিশন নিতে হয়। আমি পারমিশন লই না, পারমিশন দেই। যা কিছু লই নিজের মনে করে লই। আচ্ছা কামের কথা কই, কি জানি নাম ওই যে পোলাটার যার লোকে বিয়ে হইতেছে? রূপক। হ্যাঁ রূপক। রূপকের লগে তোমার প্রেম কত বছরের? 3.5 বছর। গায়াত দিছে? কি সব কথা বলতেছেন? ভালো প্রশ্ন করেন। রাগ করো না, আজকাল প্লাটনিক প্রেম হয় না, সব ফ্রড হয়। কি সব কইতেছেন? মাথায় ঢুকতেছে না? না, রূপক তোমারে বিয়ে করতে চাইতেছে না, এতে আমার সন্দেহ তৈরি হয়েছে। প্রেমিকার কাছ থেকে পুরোটা পাওয়া গেলে প্রেমিকাইটা ওরা ধান্দা করে। ভালো ছেলে। বি টাইপ পোলা। কি বি বুঝছো তো? BEE, বি মানে মৌমাছি। মৌমাছি কি করে? এক ফুল থেকে আরেক ফুলে যায়, মধু খায়। আর বাপ পয়সা ঝামেলা করতে পারে, সেই ক্ষেত্রে রূপক ঠিক নাও থাকতে পারে। রূপক ঠিক থাকবে? ধরো ঠিক থাকলো না, বাপের বাইলে বইরা কাইটা বললো, তখন কি করবা? তখন আমার বিষ খায় মরা ছাড়া আর কোনো উপায় নাই। তার মানে বিয়ে দেওয়া লাগবেই। আবার ওই লোকে লোকে বিয়া দিয়েন না। আমি বিয়ে করতে চাইলে রাজি হইবা? আমার বিশ্বাস আপনি এমন প্রস্তাব দিবেন না। এই যে বিশ্বাস করছো, এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। আমি একজনকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার কথা তারা কইতে পারি না, কারণ সে আমারে পছন্দ করে না। এই জন্য আমি তার বাইরে যাইতে পারি না, যাবো না কখনো। যাই হোক, বিয়া তোমার রূপকের লগে হইব। একমাত্র উপরওয়ালা এই বিয়া উল্টাইতে পারবো, কোনো মানুষ পারবো না। ধরাও না, আমি আছি তোমার লগে। কিছুক্ষণের লগে আর এক জায়গায় যাইতেছি, আবার এসে তোমার সাথে দেখা করো।
বন্ধ, পার্লারে যান নাই, পার্লার তো বন্ধ দেখলাম। তোরা গেছিস কাছে, আমি একা একা পার্লারে যাই কি করবো? আর তাছাড়া কাস্টমার যদি হইতো তাহলে না যে পার্লারে বসে থাকতাম। কাস্টমার হয় নাই না, মন মেজাজ ভালো না, বাসায় গেছি। পার্লার বন্ধ রাখছে? অনেক চেষ্টা করছি টাকা নেওয়ার, কিন্তু নিতে পারি নাই। শেষে আপনার উপরে সাইডা দিয়েছি। মনে করছিলাম আপনি শক্ত থাকতে পারবেন, ডাবলু ভাই আপনার পক্ষে আছে, কিন্তু কথা কম কও, আমার সবারই দরকার। মকর বাবুরেও দরকার, ডাবলুরেও দরকার। মক্কর ভাই তো আপনার কোনো উপকারে আসে না, ডাবলু ভাই তো আপনার উপকারে আসে। আপা, যা ইনকাম হয় সব তো ডাবলু ভাইয়ের জন্য হয়, মক্কর ভাই তো আপনার একটাও কাস্টমার দেয় না। আরে না দি, ওই মকর বাবুরে বিল কত? কিসের বিল জিজ্ঞেস করতেছে? আরে বউ সাজাই না, বিল কত? 1800। লিখে ফেলা। আজ পাপা 1800 টাকা। বিয়ার আয়োজনে মকর বাবু কত টাকা বাকি রাখছে সব হিসাব রাখতেছে। কেন তুমি শোধ করবা নাকি? আরে আমি শোধ করতে যাবো কেন? সব টাকা ওই মকর বাবুর কাছে আদায় করো, আর এই কামটা করো আমি। আমার টাকা 2 দিন পরে দেবো কইছি। না দিলে খালি আমারে জানাইবেন। আচ্ছা ঠিক আছে। কিরে তোর খবর কি, যাবি না? আব্বা যাইতে দিতে চায় না। আরে বাপেরে বুঝা, বুঝাইয়া কোনো লাভ হইতাছে না। গেলে তো ভালো করতি, ওই দেশে গেলে রিয়াল কামাবি, রিয়াল বুঝছস? দেশে দালান উড়াবি, এটি বুঝা বাপেরে। আরে নিয়ে টানাটানি করতেছো কেন? দেশ কি লোকজন পাইতেছো না? আরে পামু না কেন, লোকজন তো পাইতাছি, কিন্তু সবাই কি পাঠানো যায়? একটা হিসাব নিকাশের ব্যাপার আছে না। ফতের মায়ের ঝামেলাটাই তো এখনো মিটাইতে পারি নাই। আমারে দেখলেই জিগায় ফতে কই, ফতে কই। আরে ওই সেমনি যে সৌদি গিয়া যোগাযোগ বন্ধ করে দিব, কারোর লগে কোনো যোগাযোগই করবো না, এটা কি আমি বুঝছি? হ্যাঁ, এর লিগে মাঝে মাঝে মনে হয় মানুষের কোনো উপকারই করুম না, উপকার করলে বাগে খায়। কথা সত্য, আগে শুনছি আগে গেলে বাগে খায়, আর এখন দেখতেছি নিজের চোখে উপকার করলে বাগে খায়। তারপর কি আর করা, করতেই হইব না। উচ্চতা এলাকায় পাইবা না। তাছাড়া ফতেও না, তোমার নামে যে সমস্ত কথা বইলা বেড়াইতেছে। কি আর করা, ওই উপরে একজন আছে না, উনি সহ্য করবো না। কোনদিন দেখবেন যে মইরা পুইরা রইছে। কি মাইরে ফেলাবা? কি যে কও না, অবশ্য উপায়ও তো নাই, না মরলে মাইরেই ফেলাই দিব। সৌদি থেকে সমানে ফোন আইতাছে আমার কাছে যে লোক পাড়া, লোক পাড়া। আমার তো কোনো উপায় নাই রে ভাই, ব্যবসা পাতি সব লন্ডভন্ড হয়ে যাইতাছে। আমি সৌদিতে লোক পাঠাইতে পারতাছি না, এটা তো আমার একটা বড় ইনকাম না। এইটা ইনকাম বন্ধ হয়ে গেলে আমি চলুম কেমনে? আপনি জানেন কত জায়গায় আমার টাকা দিতে হয়? এই টাকাগুলো দিয়ে যদি বন্ধ করে দিই তাহলে তো আমার ভিতরে হান্দায় দিব। হ্যাঁ, আপনার কাছে তো কত ধরনের কাস্টমার আহে, আপনি 2-1 কাস্টমার দিতে পারেন না আমারে বিদেশ পাঠানোর লিগা? জনপ্রতি কত দিবা? আপনি আমার লোকে টাকার হিসাব করতেছেন? হ্যাঁ করতেছি। লাভে মানুষ লোহা বয়, আর বিনা লাভে তুলাও বয় না। চাইলে কম পাইবেন, আর না চাইলে বেশি পাইবেন। ঠিক আছে, চাইলাম না, দেখি তুমি কত দাও। আচ্ছা ঠিক আছে, গেলাম তাইলে। কিরে চল। আপা খবরদার, এই কাম কিন্তু ভুলেও করেন না। ওই তোর কাছে আমার শিখন লাগবো? আমি কি করবো না করবো? তোর সাহস দেখে অনেক বেশি বাইরে গেছে। আমি আর আপনার এখানে কাম করবো না। কি করলি তুই? আমার এখানে কাম করবি না? ওই তুই কাম করবি না, তোর বাপ কাম করবো আমার কাছে থাইকা। আমার সব কিছু যাই না, এতে ছইলা যাবি কল্লাটাই না ছেড়ে হারাবো। যা আমি বাড়িতে যা। ওই তুই যা। আমারে চিনস না, আমার লগে যদি লাগতে আসো না। না যাইতেছো? হ্যাঁ। বিয়াটা খাই যাইতা? আমি কি এখানে বিয়ে খাইতে আসছি? না সেটা না, তারপর কেমন আছো কম? ভালো। আর একটা প্রশ্ন করবেন না। আচ্ছা ঠিক আছে, করলাম না। তোমার পড়াশোনা কেমন চলতেছে? আবার প্রশ্ন করতেছেন আপনি? এটা প্রশ্ন করলাম নাকি? ফাইজলামি করেন আমার সাথে আপনি? আরে আস্তে, এলাকার লোকজন জানে তোমার সাথে আমার সম্পর্ক।